আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পাঠ পদার্থবিজ্ঞানের বেগ নিয়ে আলোচনা করব। আসো আমরা বেগ নিয়ে আলোচনা করি। অনেক সময় আমরা সাধারণ কথাবার্তায় আমরা বেগের কথা বা বেগের শব্দ উল্লেখ করি, কিন্তু এটা আমরা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে দ্রুতি হিসাবে। কিন্তু আসলে কি দ্রুতি আর বেগ এক নয়। দ্রুতি এবং বেগ বিজ্ঞানী পরিভাষায় একদম ভিন্ন। দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে কেবল কোন বস্তুর দূরত্ব বা অবস্থান পরিবর্তনের হার নির্দেশ করে, কিন্তু বেগ সময়ের সাথে নির্দিষ্ট দিকে যে সরণ হয় তার হারকে আমরা বলি বেগ। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে বেগ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে। বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি কোনো বস্তু টি সময়ে, মনে করি যদি কোনো বস্তু যদি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ ভি হবে। তাহলে বেগ আমাদের ভি হবে এস ভাগ টি। এস ভাগ কি হবে? টি হবে। এখন এটা হচ্ছে কি যে বেগের যে সমীকরণ সেটা। আর বেগের মাত্রা কি? বেগের মাত্রা আর দ্রুতির মাত্রা কিন্তু একই। বেগের মাত্রা হচ্ছে আর দ্রুতির মাত্রা হচ্ছে এল পার টি, অর্থাৎ এল টি ইনভার্স আমাদের 1। এবং যখন আমরা কোনো মাত্রা লিখব তখন আমরা কি করব, সেটা তৃতীয় বন্ধনীর মধ্যে রেখে দেব। এখন আমরা আসি যে বেগ এবং দ্রুতির একক। যদি আমরা সরণের একককে যদি সময়ের একক দ্বারা ভাগ করি তাহলে আমরা বেগের একক পাবো। সরণের একক কি? সরণের একক আর বেগের একক আমরা জানি যে দৈর্ঘ্যের একক আমাদের মিটার, তাহলে সরণের একক আমাদের সেই হিসাবে সরণের একক হবে আমাদের মিটার। তো আমরা মিটার, তাহলে আমাদের সরণের একক আমাদের সরণ ভাগ আমাদের দিলাম সময়, সরণ ভাগ সময়, অর্থাৎ সরণের যদি আমাদের এম আর সময়ের সেকেন্ড এস, তাহলে আমাদের হচ্ছে কি যে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের বেগের একক আমরা পেলাম কি মিটার পার সেকেন্ড। এবার আসো আমাদের বেগ কত প্রকার। বেগ সাধারণত আমাদের দুই ধরনের হতে পারে, একটা সুষম বা সমবেগ, আরেকটি হচ্ছে অসম বা অসম বেগ। সুষম বেগের সংজ্ঞাটা জেনে নেই। সুষম বেগের সংজ্ঞা হচ্ছে যদি গতিশীল কোনো বস্তু বেগের মান ও দিক কোনটিই পরিবর্তন না হয়, অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাকে আমরা সুষম বেগ বলবো। সুষম বেগের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে প্রতি সেকেন্ডে 330 মিটার শব্দ যায়, অর্থাৎ বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে একটি সুষম বেগ। এবার আসি আমরা অসম বেগ নিয়ে আলোচনা করি। অসম বেগ হচ্ছে কোনো বস্তু যদি গতিকালে অর্থাৎ গতি সময়কালে তার বেগের মান ও দিক অথবা মান ও দিক উভয় পরিবর্তন করে তবে তাকে আমরা বলবো অসম বেগ। যেরকম সাধারণ আমাদের চলার বেগটাই হচ্ছে অসম বেগ, বা কোনো গাড়ি চলার বেগটাই অসম বেগ। তা প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই বেগ এবং দ্রুতি নিয়ে কিন্তু আলোচনা করলাম। এখানে কিন্তু দ্রুতি আর বেগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যা আমরা সচরাচর বুঝতে পারি না। এটা আমরা অনেকেই আমরা একত্রে মিলে ফেলি, কিন্তু আসলে ঠিক নয়। শিক্ষার্থী, আগামী দিনে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। খোদা হাফেজ।